মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আবার ব্লগ শুরু করলাম। জানি না কতদূর কী শ্যুট করতে পারবো। এই বেরোচ্ছি শানুর সাথে, এদিকে ফুটরেস্টটা বন্ধ। বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে দোকানে কাজ হচ্ছে, ওগুলো দেখতে। এক্সট্রিম গরম, আর তোমরা তো এখন সবাই জানোই 11 তারিখে ওপেনিং, টাইম বেশি নেই আর। এই যাচ্ছি, আর এসছে এই বাড়ির রাতে এসেছিলো, ওগুলো নিয়ে এখন যাচ্ছি। তোমাদের সাথে একটা পিস শেয়ার না করেই পারলাম না। এত সুন্দর কালারটা, আর এটার মধ্যে অনেকগুলো কালারই রয়েছে। জাস্ট দেখো শাড়িটা, বা মানে এটা গায়ে লাগালে না একজন হলেও জিজ্ঞেস করবে এসে যে এটা কি শাড়ি আর কোথা থেকে নিয়েছো। এত ভালো লেগেছে। সো তোমরাও যদি চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো, পেয়ে যাবে। আর চারদিকের অবস্থা দেখো, চারদিকে শাড়ি সমানে স্টক ঢুকছে, খাড্ডি, মঙ্গলগিরি, কোড়া, এভরিথিং। তো চলে এসো সবাই বুটিকে। কোড়া বেনারসি তো সুন্দর। এটা এই জায়গাটা হচ্ছে আঁচলটা, ফুল গোল্ডেনে রয়েছে, আর পুরো শাড়িটা এরকম উইদাউট বর্ডার। একটা হচ্ছে গোল্ডেন বুটা, একটা সিলভার বুটা রয়েছে। খুব সুন্দর লেগেছে শাড়িটা, খুবই সুন্দর। আরেকটা মঙ্গলগিরি দেখো, কি অসাধারণ সুন্দর। মানে এত সুন্দর কালারটা না, খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর। এই যে আঁচলটা, ব্লাউজ পিসটা হয়তো রানিংয়ে রয়েছে, আমি এখনো খুলেও দেখিনি। মানে এত সুন্দর লাগছে শাড়িটা, অসাধারণ সুন্দর। অনেকে আমার কাছে চেক্স মঙ্গলগিরি চেয়েছিলে তোমরা, তো আমার মনেও পড়ছে না কে চেয়েছিলে। তো খুব সুন্দর এসছে, খুবই সুন্দর। তুমি কি করছো গো? তুমি ওয়েট করতেছিলে আমার জন্য? ওয়েট করতেছি না, লেট হয়ে গেছে, লেট করে আসি আমি। ওলে বাবালে, ওলে বাবালে, নাক ধরলেই তো হাঁচি হয়ে যায়, নাক ধরলেই হাসি হয়ে যায়। সবাই বলছিল কতদিন গুল্লুকে দেখি না, বুঝেছো? সবাই বলছিল কতদিন গুল্লুকে দেখি না, তাই বলছিল। তো মুখটা দেখাও ভালো করে, কত রকম কালার হচ্ছে মুখের মধ্যে। তো এই বাড়িতে এসে জাস্ট ড্রেস চেঞ্জ করলাম, আর দেখলেই রোহিতের কাছে গেছিলাম। রোহিত বললো আজকে আর মুখটা ধুতে না, তো মুখ ধোয়া আজকে নেই। তো ড্রেস চেঞ্জ করলাম, আর এক্সেসিভ মাথা ব্যথা করছে। লাস্ট 3-4 দিন থেকে কন্টিনিউয়াস মাথা ব্যথা করছে, আর আমি পেন কিলার নিচ্ছি। তো দ্যাট ইজ নট রাইট, পেন কিলার রোজ নেওয়াটা। কিন্তু ডক্টর দেখাতে হবে, মনে হচ্ছে পাওয়ারে কোনো গন্ডগোল হয়েছে নাকি এত মোবাইল ঘাটির জন্য মাথা ব্যথা করছে। লাইটের সামনে দেখো 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 দেখো, আরেকজনকে দেখো দেখো, চুল চুল চাবাচ্ছে আমার। তোর এই অবস্থা? তো এই আর কি। তো আজকে ফ্রেশ, তো মানে মুখ টুক ধোয়ার ব্যাপার নেই। আর এদিকে এখন ছিলাম না, তারপরে আসার পরে এত কাজ, ভালো কিছু খাওয়াও হচ্ছে না, রান্না করাও হচ্ছে না। তো শানুকে বলেছিলাম যে একটু চিকেন নিয়ে আয়। তো আমার যেহেতু রান্না করার সময় নেই, ওরও খাওয়া হচ্ছে না ঠিক মতন। আর আমরাও একটা ফ্যামিলি, একটা মানে অনেক দিক থেকে একটা ক্রাইসিসে যাচ্ছি আর কি। মাঝে আমার মায়ের ছোট পিসির হাজবেন্ড মারা গেলেন। তারপরে এখন হচ্ছে আমার যে মানে দাদা শ্বশুর আর কি, মানে শানুর যে দাদু, উনি খুব অসুস্থ, উনি ভেন্টিলেশনে আছেন। সো সেখানে আসা যাওয়া সব কিছু মিলে ভ্লগও করা হচ্ছে না, নিজের কাজের এত প্রেশার, এদিকে দোকানের কাজ হচ্ছে, মানে এভরিথিং সব কিছু নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি আর কি। সেই জন্য ভালো কিছু খাওয়া বা বাড়িতে রান্না বান্না কিছুই হচ্ছে না, সব দিকে একটু ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা। তো শানুকে বলেছিলাম আমি একটু চিকেন নিয়ে আসতে। তো এখন মোটামুটি রাত্রি 10টা 10:15 বাজে, তো এখনও সেই চিকেন রান্না করিনি,
কারণ শানু তো তোমরা জানোই চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। এবার দিদিকে বলেছি চিকেনটা ভাজতে, তো চিকেন ভাজছে, আর দিদি ওই পেঁয়াজ রসুন এগুলো কাটতেও ভুলে গেছে। সো সেগুলোও এখন করবে, তারপরে চিকেনটা রান্না করব। আর এই এই হচ্ছে আপডেট। আর রোহিতের কাছে গেছিলাম পুরীতে গিয়ে, আমি তো সেরকম সান এসে হয়নি, কিন্তু স্টিল সুইমিং পুলের জন্য বা সমুদ্রে একদিন ছিলাম। আর পুরীর অ্যাকচুয়ালি জলটাই একটু নোনতা হয় জন্য পুরো ট্যান হয়ে গেছিলাম। আমার স্কিনটা তো প্রচণ্ড পাতলা, তো এক্সেসিভ ট্যান হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আর অনেক দিন, সে 6-7 মাস হয়ে গেছে রোহিতের কাছে যাইও না। তো আজকে একটু গেছিলাম, 9টার সময় প্রায় গেছি ওর কাছে, 9টা না, হ্যাঁ ওরকমই হবে, তার একটু আগে হয়তো গেছি ওর কাছে। তো অনেকটা লেট হয়ে গেছে, ওর কাছ থেকেও এলাম, এসে এখন রান্না করবো ভেবেছিলাম, সব রেডি হয়তো করে রেখেছে দিদি, কিন্তু ভুলে গেছে দিদি যে পেঁয়াজ কাটতে হবে না। তো এখন করছে, তারপরে রান্নাটা করব। তো একটু এসি চালিয়ে বসলাম, যে ভাবলাম যে একটু ফটাফট একটু রেস্ট নিয়ে নিই, মানে এক্সট্রিম মাথা ব্যথা করছে। যে কার্টুন, আমার বাড়ির কার্টুন, সেদিন অর্জুনদা এসে নখ কেটে দিয়ে গেছে ছোট্ট ছোট্ট করে। আমার কাছে তো বাদরামি করে, অর্জুনদার কাছে ছোট্টোর থেকে ও নখ কাটে, সব কিছু করে। অর্জুনদাকে দেখে খুব ভয়ও পায়। সেদিন এসে ওকে নখ কেটে দিয়ে গেছে, ইয়ার ক্লিন করে দিয়ে গেছে, একদম চকচকা, দেখো চকচকা পরিষ্কার ইয়ার হয়ে গেছে, তাই না? তাই না? এসি চলছে, হ্যাঁ করছিস কেন তুই পুটুপুরি? আর অর্জুনদা কি বলেছে জানো, ওর পয়ের মধ্যে কি মাখতে বলেছে? বোরোলিন। বোরোলিন, বোরোলিন মাখে এখন। আই পচা ছেলে, আই পচা ছেলে। ডিনার হয়ে গিয়েছে, মুখ ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। উনি হচ্ছে স্কিন কেয়ার করে আবার প্রত্যেক দিন, এভরিডে। এরকম করলে খুব আরাম পায়। তো মুখটা দেখি না গো, চুনো মুখটা একটু দেখি। বসে গেছে, হ্যাঁ এই যে টিয়া পাখি, আমার টিয়া পাখি যেভাবে বসে থাকে এরকম করে বসে আছে। তো সবসময় তোমরা জানোই এরকম করে বসে থাকে। জন্য এখানে গুড নাইট হয়ে গেছে। এই যে এটাকে এখন সরিয়ে এদিকে আনতে হবে। মামা তুমি নিজের জায়গায় আসবে না? আর তাকিয়ে তাকিয়ে শোনে। সো চলো এখানেই শেষ করছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার মাও আজকে বলছিল যে ব্লগ করছিস না, কখন করবো। তো চলো তাহলে এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। যতটুকু দেখাতে পেরেছি তোমাদের অতটুকুই দেখিয়েছি। তো দেখা হবে আরেকটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর আবারও বললাম 11 তারিখে মেরাজ বুটিকের ওপেনিং, তোমরা পারলে অবশ্যই এসো, আমি খুব 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 খুশি হব।